হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন হতে চলেছে তোমরা একটু টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে আমাদের ছুটি। তো আজকে আমি যাচ্ছি বাজারে। তো তোমরা তো সবাই জানো যে আমি কয়েকদিন আগে ব্যাঙ্গালোরে আসছি। তো 10-12 দিনের মতন হয়েছে। তো কাজে আসছি। আর আজকে হচ্ছে রবিবার, আজকে হচ্ছে ছুটি। আর সেই কারণে আজকে যাচ্ছি একটু বাজারে কিছু কেনাকাটি করতে। তো আসছি কম্বল টম্বল থাকার মতো কোনো কিছু নাই, সেই কারণে যাচ্ছি কিছু কেনার জন্য। তো অটোর মধ্যে বসে আছি একদম পিছনে। তো ঝুলে ঝুলে যাচ্ছে নিচে, নিচে বলতে একদম পিছনে। তো এইখানে অটোর সিস্টেম আলাদা, পিছন দিয়ে পা নামে দিয়ে বসতে হয়, উল্টা উল্টা বসে। তো এইভাবে বসে আছি। আর আমি যাচ্ছি, আর আমার দুটা বন্ধু যাচ্ছে, বন্ধু একটা বন্ধু আর একটা বন্ধু দাদা। তো আমিও দাদা বলেই ডাকি, তো দাদাই হয়। তো আমরা হচ্ছে 3 জন। তো আমার সঙ্গে আসছিল 6 জন লোক। তো ওরা আছে, রুমে আছে। আমি একাই যাচ্ছি, 6 জন আসি। 6 জনের মধ্যে থেকে আমি যাচ্ছি একাই, আর অন্য লোকের সঙ্গে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসলাম বাজারে। দেখতে পাচ্ছি বাজারটা খুবই কিন্তু খুব অনেক লোকজন বাজারের ভিতরে, সারাদিন লোকজন থাকে। যেদিন কি সানডে সেদিনকে আর কি সারাদিন লোক থাকে এই বাজারের মধ্যে। আর সানডে ছাড়া খুব কমই লোকজন থাকে। যেদিন কি সানডে কলোনির যেই কলোনির মধ্যে আমরা থাকি সেই কলোনির মধ্যে কিন্তু অনেক লোক, হাজারের উপরে 2-3 হাজার মতন হবে। তো সব লোক বাজারে আসে সানডের দিন, সেই কারণে আর কি সানডের দিন আর কি বাজারটা একটু ভিড়ে থাকে। তো চলো বন্ধুরা, দেখি যে কি কেনাকাটা করতে পারি আজকে। তো এটা হচ্ছে গ্যাস, আমরা গ্যাস নিয়ে আসছিলাম গ্যাস ভরানোর জন্য। তো আমাদের রুমে একটা গ্যাস কিনে রাখা দিছে, যা যে লোকটা আর কি থাকাচ্ছে সে আমার বন্ধু হয়। সে আর কি কিনে রাখা দিছে। আর সেই যে আর গ্যাসটা আর কি আমরা ভরতে আসছি। তো গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে ভরতে আসছি। গ্যাস ভরার কারণ হচ্ছে রুমের মেস রুমে রান্নাবান্না সব কিছুই হয়। তো সব কিছু যখন যেটা খাইতে ইচ্ছা করবে মেস রুমে খাইতে পারবা। কিন্তু লোকজন আর কি বেশি হয়ে গেছে, 100-র উপরে। একটা ঠিকাদার লোক 100-র উপরে লোক, সেই কারণে আর কি আমরা আর এক্সট্রাভাবে গ্যাস নিয়ে আসছি। আমরা রুমে ডিম বা অন্য কিছু যদি রান্না করে খাইতে চাই, তাহলে রুমের মধ্যে খাইলে চেষ্টা করলে খাইতে পারবো। সেই কারণে আর কি গ্যাসটা ভরা। তো আরও দেখি কী কী কেনা যায়। জামা কেনার ইচ্ছা আছে, দেখা যাক। টাকা যদি হয় তাহলে একটা জামা নেব কাজ করার জন্য। তো সরি বন্ধুরা, তো আমি ভিডিও করতে তখন ভুলেই গেছিলাম। বাজারে এত কিছু কেনাকাটা করার পরে ভিডিও করতে ভুলে গেছি। আর উনি এখন চলে আসছে রুমের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের রুম গাইস। তো চলো গাছ রুমটা আমাদের রুমটা যে কীরকম সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো এই ঘরগুলো দেখতে হচ্ছে, ঘরগুলো হচ্ছে গেছে আমাদের রুম। তো এই রুমগুলোর মধ্যে আমার থাকতে হয়। তো এটা হচ্ছে সিঁড়ি, রুমে ওঠার মতো। আমি থাকি উপরে, আর নিচেও অনেক রুম আছে। তো তোমার যেখানে ইচ্ছা সেখানে থাকতে হবে, উপর নিচে। আর আমাদের রুমটা হচ্ছে উপরে, তো আমরা উপরে থাকি। তো উপরে থাকলে আর কি গ্যাস দিনের বেলা যদি ছুটি থাকে তাহলে প্রচণ্ড পরিমাণে গরম লাগে। আর আজকে হচ্ছে সানডে, আজকে আর কি এত গরম রুমের ভিতরে। আর আমাদের রুমের ভিতরে কিন্তু পাখাও নাই। তো ফাইনালি আমি চলে আসলাম রুমের ভিতরে, আর সবাই তাও ঘুমাচ্ছে। যাই হোক বন্ধুরা, তো বিকালবেলা বৃষ্টি আসছিলো। তো বৃষ্টিটা কমার সঙ্গে সঙ্গে আমরা 3 জন বেরিয়ে পড়ছি ঘোরার জন্য। তো আমি যাচ্ছি, আর আমার একটা বিয়েই যাচ্ছে। তো যাকে আমি নিয়ে আসছিলাম সে যাচ্ছে, আর একটা বন্ধু যাচ্ছে যাকে নিয়ে বাজারে গেছিলাম সে যাচ্ছে। আমরা 3 জন যাচ্ছি ঘোরার জন্য। আর আমাকে এত আর কি ডিস্টার্ব করেছিল, আর কি বলবো তোমাদেরকে, দেখলে বুঝতে হবে না। আর এই পাশেই হচ্ছে গাছ বস কোম্পানি, অনেক বড় একটা কোম্পানি। তো তুমি যদি হাইটা হাইটা এই মাথা থেকে ওই মাথা চাও, তোমার পুরো 1 ঘন্টা 1-1.5 ঘন্টার মতন সময় লাগবে। তো অনেক অনেক বড় আর কি কোম্পানিটা। এটা হচ্ছে বস কোম্পানি। পাশে হচ্ছে টাটা কোম্পানি আছে, বস কোম্পানি আছে, দুইটাই আছে। আর দেখো গাছ এত আর কি অত্যাচার, এত ডিস্টার্ব করতেছে আমার বন্ধুগুলা, কি আর বলবো তোমাদেরকে। বৃষ্টি হয়েছে, গাছের মধ্যে জল, গাছে নিচে যাচ্ছে, আর গাছ পুরো ঝাঁকাঝাঁকি করতেছে। এত আর কি ফালতু হয়ে গেছে, কি আর বলবো তোমাদেরকে। দেখতেই পাচ্ছ খুবই কিন্তু ডিস্টার্ব করছে। আর তখন আমি ভয়েস ওভার করেছিলাম গাইজ, তখন এত আর কি মুখ খারাপ করছিল, সেই কারণে আর কি আমি ভয়েসটা আর কি অফ করে দিয়েছি। নাহলে হয়তো ভয়েসটা দিয়েই রাখতাম। তো কি আর বলবো তোমাকে, দেখো গাছ এখানে গাছ ছিল, গাছটা ঝাঁকিয়ে মারলো। আমার মোবাইল টোবাইল কিন্তু ভিজে গেছে। পিছনে একজন আসছে, পিছনের লোক ভদ্রই আছে, কিন্তু আমার ঘাট দূরে যেটা আছে সেটা কিন্তু খুবই অভদ্র, খুবই ডিস্টার্ব পুরো অভদ্র। এমনি বলতেছি অভদ্র, খুবই ভালো হচ্ছে ছেলেটা, এমনি আর কি বলতেছি অভদ্র। আর ওর বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূর গাছ। ওকে কিন্তু আমি চিনতাম না আগে। তো এখানে আসে ওর সঙ্গে পরিচয়, তো এত আর কি বন্ধুত্ব হয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে। তো ভিডিওগুলো আমার সবগুলো ভিডিও যদি দেখো তাহলে বুঝতে পারবে যে কত কত বন্ধুত্ব। তো ফাইনালি আমরা চলে আসলাম গাছ পার্কে। দেখো গাছ কী দেখাচ্ছে। তো এগুলো দেখানো আর কি পাপ,
এত আর কি ফালতু হয়ে গেছে ছেলেগুলা, মানে ভিডিও করতেও ঠিকভাবে দিচ্ছে না। তো পার্কের ভিতরে আসে দেখো গাছ কী করছে। আর পার্কের ভিতরে আইসা গাছ অন্ধকারে হয়ে গেছে। আর আমাদের একটু আগে আসতে লাগতো, আমরা মানে এমন টাইমে আসি তো বৃষ্টি আসে, তোমাদেরকে বললাম সেই বৃষ্টির কারণে কিন্তু এতক্ষণ আমি আসতে পারিনি, বৃষ্টিটা কমলো আর চলে আসলাম। তো তার মানে পার্কের পাশে কিন্তু একটা গাছ সমুদ্র আছে, তো এটা কিন্তু দেখতে কিন্তু অসাধারণ। এটা এই সমুদ্রের মধ্যে কিন্তু অনেক পাখি আছে গাছ, মানে মাছ টাছ না কিছু খাচ্ছে। তো সেটা দেখাইতে পারছি না যেহেতু অন্ধকার অন্ধকার টাইপ হয়ে গেছে। আর জুম করলে গাছ কেমন ফাইটা যাচ্ছে না দেখাইতাম ভালোভাবে। তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম। তো বন্ধুরা বাই বাই।